तब कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जना। प्रतिदिन प्रति घरे श्री श्री रामकृष्ण कथामृत प्राणाराम बांगला चैनेले प्रत्येक दिन सकाल 8टाয় मंगल থেকে শনি আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রাত্যহিক এই পাঠ এবং আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে একসাথে উপস্থিত হই। বন্ধু, আজকেও আমরা উপস্থিত হয়েছি, দেখতে দেখতে 57তম পর্বে আমরা উপনীত হয়েছি। সোমবার সকাল 8টায় মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন এবং বাণী, সেই অমৃতময় কথা আলোচিত হয়। মঙ্গল থেকে শনি আমরা সকাল 8টায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়ে আপনাদের সঙ্গে আসি। বারংবার আপনাদের কাছে যাচনা করি যে আপনারাও আপনাদের ভালো লাগার কথা, আপনাদের অনুভূতির কথা কমেন্টে জানাবেন, কারণ আমাদের এই পাঠ যেন একমুখী না থেকে যায়। আপনারা যারা শুনছেন নিয়মিত প্রাণারাম বাংলা চ্যানেলে, আপনাদের ভালো লাগা, আপনাদের অনুভূতি, সেগুলো যখন আমাদের কাছে এসে পৌঁছায় তখনই পাঠ সত্যি সত্যি সার্থক হয়ে ওঠে, শ্রবণ মঙ্গল হয়ে ওঠে। আমরা রয়েছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ এবং অন্যান্য ভক্ত সঙ্গে রয়েছেন, সেই অংশে রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না। নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ি কোথা, এসব জিজ্ঞাসা করার দরকার হয় না, জিজ্ঞাসা করবার অবসর কই। হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি? হনুমান বললে, ভাই আমি বার, তিথি, নক্ষত্র এসব কিছুই জানি না, আমি এক রাম চিন্তা করি। এই ছোট্ট অংশটি আজকে আমরা পাঠ করেছি। আপাতভাবে আকারগতভাবে ছোট, হয়তো 4 কি 5টি পংক্তি হবে, কিন্তু অবতার পুরুষ শ্রী রামকৃষ্ণ তার প্রত্যেকটি কথায়, প্রতিটি শব্দে যে অনন্ত শক্তি রয়েছে, আমাদের মনকে আধ্যাত্মিকভাবে উন্নীত করবার যে শক্তি রয়েছে, যে প্রেরণা রয়েছে, যে চৈতন্য জাগরণী আহ্বান রয়েছে, সেটি আমরা নিশ্চয়ই অনুভব করতে পারছি। ঈশ্বর লাভ করলে কেমন হয়? ঈশ্বর লাভ করলে ঈশ্বরের আনন্দে মগ্ন যে ভক্ত, জাগতিক হিসাব তার কম পড়ে যায়। শাস্ত্রে বলা হচ্ছে, यत् प्राप्यो न किंचित वांछति न शोचति न द्वेष्टि न रमते नोत्साही भवति। यत् प्राप्यो किंचित न वांछति, যা পেলে আর কোনো বাঞ্ছা থাকে না, না শোচতি, শোক থাকে না, না দ্বেষ্টি, দেশ থাকে না, না রমতে, অনুরক্ত হন না, না উৎসাহী ভবতি, কোনো বিষয়ে আর আলাদা করে উৎসাহ থাকে না। যে ভক্তি লাভ হলে
ভক্ত আর কোনো বস্তু চাইবার বাঞ্ছা করেন না, কোনো বস্তুর নাশে তার শোক থাকে না, কোনো কিছু পেয়ে তিনি আলাদা করে আহ্লাদিত হন না, কোনো কিছুর জন্য তার আলাদা উৎসাহ থাকে না। তা ঠাকুর অন্যত্র বলছেন, তাকে লাভ করলে তিনি লাউ কুমড়ো ফল দেন না, তিনি অমৃত ফল দেন। জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য, ঈশ্বরের যত নিকটে এগিয়ে যাবে ততই শীতল বোধ হবে। স্নান করলে আরো শান্তি। ভক্ত শুধু তাকেই জানে, তাকেই চায়। এই হনুমানের কথাটি বলছেন, হনুমান বলছেন, আমি তিথি নক্ষত্র এসব জানি না, এক রাম চিন্তা করি। ভক্ত জানেন তার সবই তার প্রিয়তমের ইচ্ছায় হয় যায়, তাই তিনি কোনো কিছুর জন্য, এমনকি মানুষের পরম প্রিয় যে শরীর, তার নাশের জন্য দুঃখ করেন না। ঠাকুর বলছেন, দেহের সুখ দুঃখ আছেই, যার ঈশ্বর লাভ হয়েছে সে মন প্রাণ দেহ আত্মা সমস্ত তাকে সমর্পণ করে। পম্পা সরোবরে স্নানের সময় রাম লক্ষ্মণ সরোবরের নিকট মাটিতে ধনুক গুঁজে রাখলেন। স্নানের পর লক্ষ্মণ তুলে দেখেন যে ধনুক রক্তাক্ত হয়ে রয়েছে। রাম দেখে বললেন, ভাই দেখো দেখো, বোধহয় কোনো জীব হিংসা হলো। লক্ষ্মণ মাটি খুঁড়ে দেখেন একটা বড় কোলা ব্যাঙ, মুমূর্ষু অবস্থা। রাম করুণ স্বরে বলতে লাগলেন, কেন তুমি শব্দ করো নাই? আমরা তোমাকে বাঁচাবার চেষ্টা করতাম, যখন সাপে ধরে তখন তো খুব চিৎকার করো। ভেক বললে, রাম, যখন সাপে ধরে তখন আমি এই বলে চিৎকার করি, রাম রক্ষা করো, রাম রক্ষা করো। এখন দেখি রামই আমায় মারছেন, তাই চুপ করে আছি। এই অপূর্ব অবস্থাটির কথা বলা হচ্ছে। ভক্তের শোক থাকে না বলে, ভক্তের হৃদয় পাষাণহীন, পাষাণ নয়, হৃদয়হীন পাষাণ নয় ভক্ত। তার সহানুভূতি থাকবে, কিন্তু অহংবোধ থাকে না, দয়া থাকে, মায়া থাকে না। প্রহ্লাদ ভগবানের কাছে শোক প্রকাশ করছেন ঈশ্বর বিমুখ ইন্দ্রিয় সুখে মুগ্ধ বদ্ধ জীবের জন্য, তার নিজের জন্য কোনো ভাবনা নেই। এই যে ভক্তের অপূর্ব অবস্থাটি, ঈশ্বর লাভ করলে তার বাইরের ঐশ্বর্য চলে যায়, জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্যের কথা আর মনে থাকে না। এই অবস্থাটির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, যাকে জানলে ইয়াজ জ্ঞাত্যা মত্তো ভবতি স্তব্ধ ভবতি আত্মারাম ভবতি, যাকে জানলে উন্মাদ হয়ে যায়, স্পন্দনহীন জড়বৎ হয়, আত্মারাম হয় যে প্রেম লাভ করলে। প্রেমের হৃদয়ে সকল কর্ম আপনি ক্ষয় হয়ে যায়। শ্রীকৃষ্ণের প্রতি গোপীদের একটি বাক্যে চমৎকার রূপে এই কথাটি বলা আছে। ভগবান যখন গোপীগণকে যমুনাকুল ত্যাগ করে গৃহে ফিরতে উপদেশ দিলেন, তখন তারা বলছেন, চিত্তং সুখেন ভবতাপরহিতম গৃহেষু यन्निर्विशत्युतो करावपि गृच्छकृत्ये पादौ पदं न चलतस्तव पादमूलात् यामह कथं ব্রজমথো করবাম কিংবা। ভাগবতে আছে, হে প্রিয়, আমাদের মন তো পরমানন্দে গৃহকর্মে আসক্ত ছিল, সে মন তুমি চুরি করে নিয়েছো। আমাদের হাত সাংসারিক কাজেই লিপ্ত ছিল, সে হাত এখন অবশ। আর তোমার শ্রীচরণের আশ্রয় ত্যাগ করে আমাদের পা এক পাও চলতে রাজি নয়। এখন আমরা কেমন করে ফিরে যাই, আর সেখানে গিয়ে করি বা কি? এই যে ভক্তের অনন্য ভক্তি, সেইটির কথা বলা হচ্ছে। তস্মিন অনন্যতা তৎ বিরোধীষু উদাসীনতা। শাস্ত্রে এটি সুন্দর কথা আছে, নারদীয় ভক্তিসূত্রে এইটি বলা হচ্ছে। প্রেমের আতিশয্যে একমাত্র প্রিয়তমকে নিয়ে ব্যাপৃত থাকা, এইটি হচ্ছে অনন্যতা। আর যা কিছু তার থেকে দূরে করে তার প্রতি উদাসীনতা, ইষ্টবিরোধী সকল বিষয়ের প্রতি উদাসীনতা। ঈশ্বরীয় কথা বই ভক্তের আর কিছু ভালো লাগে না, আর কোনো দিকে তার মন নেই।
সে কেবল ঈশ্বরকে জানে। নরেন্দ্রর কথা বলে ঠাকুর বললেন, নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ি কথা, এসব জিজ্ঞাসা করার দরকার হয় না। কি অপূর্ব সুন্দর করে নরেন্দ্রের যে উচ্চ অবস্থা, এবং নরেন্দ্রকে দেখলে শ্রীরামকৃষ্ণের যে ভাবটি, নরেন্দ্রকে তিনি কোন দৃষ্টিতে দেখেন, নরেন্দ্র তার কাছে কি, নরেন্দ্র স্বরূপ কি, এই ছোট্ট কথাগুলির মধ্যে অপূর্ব করে পরিস্ফুট হচ্ছে। হনুমানের কথা বলে তারপর তিনি বললেন, আজ কি তিথি? হনুমানকে জিজ্ঞাসা করা হলে হনুমান কি বললেন? বললেন, ভাই আমি বার, তিথি, নক্ষত্র এসব কিছুই জানি না, আমি এক রাম চিন্তা করি। অন্নাশ্রয়ানম ত্যাগঃ অনন্যতা। অন্য ঈশ্বর ভিন্ন আর সকল আশ্রয়কে ত্যাগ করা, সেটিকেই অনন্যতা বলা হয়েছে। ভক্ত সব কিছুকে ইষ্টময় দেখেন। গীতায় যেমন বলা হয়েছে, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃদ প্রভব প্রলয় স্থানম নিধানং বীজমভ্যয়ম। দেহ, মন, সমস্ত কিছু দিয়ে কেবল ইষ্টকে আশ্রয় করে থাকেন। ভক্ত দেখেন তার ইষ্টই সকল রাজার রাজা, সকল দেবতার দেবতা। তাই তিনি কিসের আশায় আর কোন বস্তু লাভের আশায়, কোন ব্যক্তির, কোন দেবতার পশ্চাতে আর ছুটবেন? এই একনিষ্ঠা ভক্তির উদয়ে ভক্তের সকল ইন্দ্রিয় বৃত্তি নিরোধ হয়ে যায়। সর্বত্র ভক্ত ইষ্টময় দেখেন। আজকের এই ছোট্ট অংশটি পাঠ করে আমাদেরও হৃদয় ইষ্টময় হয়ে উঠুক, এই প্রার্থনা আসুন আমরা বন্ধু সকলে মিলে জানাই। আমাদের প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই প্রাত্যহিক আসর আপনাদের কেমন লাগছে আপনারা জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আজকের পর্বে এটি টানছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।